সূরা আরাফে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম তার, সৃষ্টি যার হুকুম তার, তো সৃষ্টি কার? তাহলে হুকুম হবে কার? রাজত্ব কার? আল্লাহ। 22 পারা 15 নম্বর 20টা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। কত সুন্দর কথা, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। আবার বুঝেন, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। অনুবাদটা, তিনি আল্লাহ তোমাদের রব, শোনো, লাহুল মুলক, এ তোমাদের উপর রাজত্ব তার, তার রাজত্ব একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাসনা করো, ডাকো, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো, তারা কিতমিরের মালিক না। কিতমিরের বাংলা হলো খেজুরের বিচির উপরের যে আবরণটা আছে, অনেক মোটা আবরণ, পাতলা, এটারও মালিক না। এজন্য আল্লাহ ছাড়া যারা অন্য কারো ইবাদত করে, এটা হলো শিরিক। তাদের এই শিরকি কাজের সমর্থন কোনো মুসলমান করতে পারে না। পাশাপাশি আল্লাহর সাথে যাদেরকে শিরিক করা হয়, যাদের অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, যারা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান তাদের ওই উপাস্যদের প্রশংসা করলে ঈমান চলে যাবে। তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। শিরিক যারা করে তাদেরও প্রশংসা করা যাবে না, আর উপাস্য যারা তাদেরও প্রশংসা করা যাবে না। কারণ উপাস্যদের ব্যাপারে যা বানায়া বলা হয় এগুলা মিথ্যা কথা না, আসলে ঠিক তো। কেন ঠিক জানেন? আল্লাহ কোরআনে বলছে, এই জন্য ঠিক। হ্যাঁ, 20 পারা 17 নম্বর 20টা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যা বলতেছে এটা আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, ইব্রাহিম নবী বলতেছে কিছু প্রতিমা পূজা করো তোমরা আল্লাহ ছাড়া। ওয়া তাখলুকুনা ইফকা, আবার প্রতিমাদের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাও বলো। এই প্রতিমার এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা, এটা কোরআনে আল্লাহ তাআলা বলতেছে। এক তো প্রতিমা পূজা করো, আবার কিছু মিথ্যা রচনা করো। তো আমি বলছি, যারা প্রতিমা পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান এই ব্যাপারটাকে সমর্থন করতে পারে না। পাশাপাশি যাদের প্রশংসা করে তারা প্রতিমাগুলার, কোনো মুসলমান সেই প্রতিমার প্রশংসা করে এটাকে সমর্থন করলে ঈমান চলে যাবে, ঈমান নবায়ন করতে হবে। কেন? কারণ প্রতিমা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। আর যা বলা হয় আল্লাহর কোরআনের ভাষা, সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, এগুলো সব মিথ্যা কথা। তাহলে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে। তাহলে তিনি সমস্ত ক্ষমতার কৃতিত্ব দিবে কাকে? আল্লাহকে দিবে। এই হলো 1 নম্বর গুণ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মুখী, অভিমুখী কতটা হতেন, মানে উনি কত বেশি আল্লাহ অভিমুখী হতেন, আল্লাহ কোরআনে প্রশংসা করছে সুলাইমান নবীর। 23 পারা 14 নম্বর 20টা সূরা সদের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান